500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি ৬,০০০ টাকায়। 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4,০০০ টাকায়। ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7,০০০ টাকায়। ইন্ডিয়ান রুপিটা আমি রাজশাহী অনলি একজনের কাছে বিক্রি করি। 500 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 6,০০০ টাকায়। 200 টাকার নোট এক বান্ডিল বিক্রি করি 4,০০০ টাকায়। ইন্ডিয়ান রুপি এক বান্ডিল বিক্রি করি 7,০০০ টাকায়। সুতরাং মানুষকে অনেক বেশি সতর্ক হতে হবে, কিন্তু সে একসাটিয়া বাজারটা নিয়ন্ত্রণ করত, তার কোয়ালিটি ভালো। সবাই একাধিকবার জাল টাকা এবং মাদক, আইস এবং ইয়াবা সহ গ্রেপ্তার হয়ে যাওয়া, এরা কেউ নতুন মানুষ না। লিয়াকত হোসেন জাকির আমার জানা মতে বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত জাল টাকা এবং জাল রুপির তৈরিকারক। একটা সময়ে ফটোকপি করে জাল টাকা বানানো হতে থাকতো। তার পরবর্তীতে 2012 সাল থেকে 1,000 টাকার নোট এবং 500 টাকার নোটে একেবারে নিরাপত্তা সুতা, ওয়াটারমার্ক, বিভিন্ন রকমের কালার শিফটিং দেয়া, অত্যাধুনিক প্রযুক্তির পিএসআর সম্পন্ন যে জাল টাকা তৈরি করা হয়, সেই জাল টাকার অন্যতম পথিকৃৎ এই লিয়াকত হোসেন জাকির। সে ইতিপূর্বে একাধিকবার ধরা পড়েছে জাল রুপি, জাল টাকা সহ। আমরা অনেক দিন ধরে খবর পাচ্ছিলাম যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা পুলিশের চোখ এড়ানোর জন্য সে বাংলাদেশের দূরবর্তী জেলা বাগেরহাট, খুলনা, ওই সমস্ত অঞ্চলে কারখানা স্থাপন করে জাল টাকা বানাচ্ছিল। একাধিকবার আমাদের ঢাকা মহানগরের অনেক অফিসাররাই অভিযান চালিয়েছে তাকে গ্রেপ্তার করে। সে প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন থাকে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। জাল টাকা তৈরি করার জন্য সকল রকমের উপকরণ আছে। নিরাপত্তা সুতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতির জলসাপ থেকে শুরু করে সব এখানে আছে, এবং আমরা তৈরি করা প্রায় 1.5 কোটি জাল টাকা পেয়েছি, যার মধ্যে 200 টাকার নোট, 500 টাকার নোট, 1,000 টাকার নোট থাকছে। আগে আমরা জানতাম 500 টাকা বা 1,000 টাকার নোটকে জাল করা হয়, এই জন্য এখন মানুষরা 500 টাকা 1,000 টাকার নোট নেওয়ার সময় নানাভাবে নাড়াচাড়া করে অথবা সেগুলিকে পরীক্ষা নিরীক্ষা করে, সেই জন্য তারা এখন 100 টাকার নোট এবং 200 টাকার নোটকেও তৈরি করা শুরু করছে, যেটা অত্যন্ত ভয়ানক। এবং সুতরাং মানুষকে অনেক বেশি সতর্ক হতে হবে। তারা পরীক্ষামূলকভাবে জাল রুপিও তৈরি করার চেষ্টা করেছে, যেগুলিকে তারা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশের পাচার করার চেষ্টা করত। তো আমরা বাংলাদেশ কখনই জঙ্গিবাদ বা এরকম জাল মুদ্রার কোনো নিরাপদ আবাসস্থল হবে না, এটা সেফ হবেন না, এটা আমরা বলতে পারি। সুতরাং তারা যেই জায়গাতে থেকেই এরকম অপচেষ্টা চালাবে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, বাংলাদেশ পুলিশ, আমরা সচেতনভাবে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এবং সমুদায় আলামত উদ্ধার করার জন্য চেষ্টা চালাই। তো আমরা অনুরোধ করি এই সমস্ত জিনিস দেখেও এই টাকা পয়সার যারা কাস্টোডিয়ান বাংলাদেশ ব্যাংক, তাদের আরেকটু আন্তরিক হওয়া উচিত। বাংলাদেশে জাল টাকার অনেকগুলো চক্র ছিল এক সময়, কিন্তু সাম্প্রতিককালে অনেকগুলো ধরা পড়েছে। জাল টাকার সামগ্রীর দাম অনেক বেড়ে গেছে, আমরা অনেক তৎপর, সেই কারণে অনেকেই নিবৃত্ত থেকেছে, কিন্তু সে একসাটিয়া বাজারটা নিয়ন্ত্রণ করত, তার কোয়ালিটি ভালো। তো আরও চক্র থাকতে পারে, তবে আমরা তাদেরকেও করতে যাব।